নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ঘরে সাধারণ উপকরণ দিয়ে কোনো রকম কেমিক্যাল ছাড়া আপনাদের খুবই উপকারী সুপার ভ্যাসমল তেল তৈরি করে দেখাবো। আর রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কিন্তু আমরা এই সুপার ভ্যাসমল তেলটি খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারবো। আমাদের যাদের চুল অল্প একটু পাকতে শুরু করেছে, আমরা অনেক সময় বাজার থেকে এই সুপার ভ্যাসমল তেলটা অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি, কিন্তু আপনারা এই পদ্ধতিটা জানতে পারলে আপনারা আর কখনো এই তেলটা কিনে নিয়ে আসবেন না। আর ঘরে তৈরি এই কোনো রকম কেমিক্যাল ছাড়া সুপার ভ্যাসমল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। চুলকে তো কালো করবেই, তার সাথে উজ্জ্বল ঘন আর সিল্কি করে তুলবে। তবে চলুন কি করে এটি তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে নিয়ে নিয়েছি মেথি, নিয়ে নিয়েছি কালো জিরে, নিয়ে নিয়েছি নিম পাতা, নিয়ে নিয়েছি সেকাকাই, আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা। এখন ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে। শুকনো খোলায় সমস্ত উপকরণকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে গ্যাসের উপরে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি মেথি আর কালো জিরে। মেথি আর কালো জিরেকে প্রথমে শুকনো খোলায় নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় আমি ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে কোনো রকম ভাবে যেন পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি সেকাকাই। বন্ধুরা, আপনারা মুদি দোকানে খুবই সহজে সেকাকাই পেয়ে যাবেন। সেকাকাই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি নিম পাতা আর পেঁয়াজের খোসা। বন্ধুরা, চুলের যত্নে নিম পাতার ব্যবহার আর উপকারিতার কিন্তু জুড়ি মেলা ভার। নিম পাতায় অ্যান্টিফাঙ্গাল আর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী থাকে, যা মাথার ত্বকের সংক্রমক এবং খুশকি কমাতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে। এছাড়াও পেঁয়াজের খোসায় থাকা উপাদান চুলের ফলিকলকে শক্তিশালী করে চুলকে মজবুত হতে সাহায্য করে। আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে চা পাতা। এখন সমস্ত উপকরণকে একসাথে আমি শুকনো খোলায় নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। এইখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আবারও বেশ কিছুটা সময় ভালোভাবে নেড়েচেড়ে আমাদের মিশিয়ে নিতে হবে। শুকনো খোলায় সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি বেশ কিছুটা সময়। এখন আমি একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি। প্লেটের উপরে তুলে নেওয়ার পরে কিছুক্ষণ সময় আমাদের রেখে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি সমস্ত উপকরণগুলোকে কিছুটা সময় রেখে দিয়েছিলাম, এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে। আর যেহেতু শুকনো খোলায় নাড়িয়ে নিয়েছি, ভালোভাবে কিন্তু মচমচে হয়ে গেছে। এখন এগুলো খুবই সহজে গুঁড়ো করা যাবে। আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। মিক্সার জারে দেওয়ার পরে এখন ভালোভাবে আমি মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা তৈরি হওয়ার পরে ঠিক এইরকম দেখতে লাগছে। এইরকম ভাবে কিন্তু খুবই সহজেই আমরা ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম কেমিক্যাল ছাড়া সুপার ভ্যাসমল তৈরি করে ফেলতে পারবো। এখন আমরা যে গুঁড়োটা তৈরি করলাম, এই গুঁড়োটাকে আমাদের ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম ডেলাভাব না থাকে। ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে, যাতে কোনো রকম ভাবে দলা পেকে না থাকে। এটা অবশ্যই আপনাদের ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। দেখুন, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পরে যেগুলো একটু মোটা দানা ছিল সেগুলো আলাদা হয়ে গেছে, আর একদম ঠিক মিহি দানাগুলো এক জায়গায় চলে এসছে। এইরকম ভাবেই কিন্তু পাউডারটাকে আপনাদের রেডি করে নিতে হবে। দেখুন কতটা মিহি হয়েছে। এখন চলুন সুপার ভ্যাসমলটা আমি তৈরি করে নিই। সুপার ভ্যাসমল তৈরি করার জন্য আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে এখন আমরা যেই পাউডারটা তৈরি করেছি সেই পাউডারটা 2 থেকে 3 চামচ পরিমাণে কি 4 চামচ পরিমাণে আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পরে চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে ভালোভাবে বেশ কিছুটা সময় নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন কতটা সুন্দরভাবে তেলটা কালো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে তেলটা কালো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে আমলকির গুঁড়ো। আপনাদের কাছে আমলকির গুঁড়ো না থাকলে আপনারা প্রথম দিকে আমি যখন শুকনো খোলায় সমস্ত উপকরণগুলোকে হালকা করে নাড়িয়ে নিয়েছি, তখন আপনারা এমনি গোটা আমলকিকে টুকরো করে কেটেও দিতে পারেন। আমার কাছে আমলকির গুঁড়ো ছিল, সেজন্য আমি আর
আমলকি ব্যবহার করিনি, আমলকির গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি আমলকি থাকে তাহলে আপনারা গুঁড়োর পরিবর্তে আমলকিরও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মেহেন্দি। যেই মেহেন্দিটা আমরা চুলে লাগাই সেই মেহেন্দিটা এখানে আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুপার ভাসমল তেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর তৈরি হয়েছে আপনারা দেখতেই পারছেন। একেবারে চুলে লাগালে চুল, পাকা চুল কালো তো হবেই, তা বাদে চুলের যে কোনো রকম সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। এইরকম ভাবে ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক জিনিস দিয়ে আপনারা এই সুপার ভাসমলটা অবশ্যই তৈরি করবেন। এখন কিছুক্ষণের জন্য গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে আমি এইভাবেই রেখে দেব। 15 থেকে 20 মিনিট আমি এরকম ভাবে রেখে দিয়েছি। দেখুন কতটা সুন্দর আরো গাঢ় রংটা চলে এসেছে। এরকম ভাবে আপনারা তৈরি করে যে কোনো একটা কন্টেনারে রেখে দিতে পারেন, আর কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। কোনো রকম ভাবে কিন্তু এটি নষ্ট হয়ে যাবে না। কতটা ঘন, কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। এখন আমি একটা পাত্রে এই সুপার ভাসমল তেলটাকে নামিয়ে নেব। সুপার ভাসমল তেলটাকে তৈরি করে নেওয়ার পরে বেশ কিছুটা সময় রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এইখানে নিয়ে নিয়েছি একটা কাচের কাপ। কাপের মধ্যে এখন আমি তৈরি করে নেওয়া সুপার ভাসমল তেলটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের অনেকেরই পাকা চুলের সমস্যা আছে। আর পাকা চুলের সমস্যা যাদের আছে, আমরা বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে কিন্তু চুলগুলোকে কালো করার চেষ্টা করি। আজকের পরের থেকে আপনাদের আর কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা লাগবে না। এই রকম ভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা সুপার ভাসমল ঘরে তৈরি করতে পারবেন। বাজারে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন আমার চুলগুলো সামনের দিক থেকে কিরকম পেকে গেছে আপনারা দেখতেই পারছেন। এখন আমি এই ঘরে তৈরি সুপার ভাসমলটা লাগিয়ে দেব। বেশ কিছুটা সময় আপনাদের লাগানোর পরে রাখতে হবে, অন্তত 1 ঘন্টা তো বন্ধুরা রাখতে হবে। আপনারা 20 মিনিটও রাখতে পারেন, 15 মিনিটও রাখতে পারেন। একটু বেশি সময় রাখলে রংটা খুব ভালো আসবে। যেহেতু আমরা কোনো রকম কেমিক্যাল দিইনি, তার জন্য একটু যদি বেশি সময় আপনারা রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর রং আসবে। দেখুন আমার মাথার সমস্ত চুলে কিন্তু আমি সুপার ভাসমলটা লাগিয়ে নিয়েছি। আর লাগানোর পরে বেশ কিছুটা সময় আমি রেখে দিয়েছিলাম। আর আমার হাতে আমি লাগিয়েছিলাম, দেখুন হাত দিয়ে, হাতটার রং দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে মাথার চুলে রং হবে। ভালোভাবে এখন আমি মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মাথার চুলটা কিন্তু ভালোভাবে শ্যাম্পু করে এসেছি। আর চুলটা ধুয়ে পরিষ্কার করার পরে কতটা সিল্কি, কতটা শাইনি হয়েছে আপনারা দেখতেই পারছেন। চুলটা আগের থেকে কতটা কালো হয়েছে। আর দেখুন আমার সামনে যে পাকা চুলগুলো ছিল, এখন কিন্তু আর কোনো পাকা চুল নেই। আগের চুলগুলো আর এখনের চুলগুলো আপনারা দেখতেই পারছেন। আগে আর এখনের পার্থক্যটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে চুলটা কালো হয়েছে, তাও কোনো রকম কেমিক্যাল ছাড়া, একদম প্রাকৃতিক উপায়। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন ভিডিও আরো দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো এরকম নতুন টিপস নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।